এই বাবুর এদিকে এসো, এদিকে এসো। তোমার নাম কি? শাফি। তোমার নাম কি? সাগর হোসেন। দুই ভাই না? মাশাআল্লাহ। আচ্ছা নাও, এই যে এটা তোমরা দুজনে ভাগ করে খাও। এই ধর, তোর একটা আর আমার তিনটা। কেন কেন আমার একটা কেন? এখান থেকে তো দুটা বিস্কুট আমাকে দিবা আর তোমার দুটা। না না, আমি বড় না, আমার দুইটা তোর একটা। যা, একটা বিস্কুটের জন্য তুমি আমাকে ঘাড় ধাক্কা দিলা। মনে রাখবা, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। এই দিকে এসো, এদিকে এসো। এই সামান্য কারণে তোমরা দুই আপন ভাই সম্পর্ক নষ্ট করে ফেললে। তোমরা কি জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন? তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা দুনিয়ার কোনো সামান্য কারণে আপন রক্তের বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, তারা যত ভালো কাজ করুক না কেন কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে তোমরা সামান্য এতটুকু কারণে কি সম্পর্ক ছিন্ন করে ফেললে? এটা কি ঠিক? এটা কি ঠিক? দুনিয়ার কোনো কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষের রক্তের বন্ধনকে ঠিক করার জন্য, মজবুত করার জন্য। এই জন্য তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। তোমরা কি বেহেশতে প্রবেশ করতে চাও না? তাহলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? যে তুমি তাকে বিস্কুট কম দিয়েছো আর এই জন্য তোমরা দুজনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেললে। কেন বিস্কুট কম দিলে? তোমার ছোট ভাই, আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমার ছোট ভাই, তোমার তো দরকার ছিল তুমি তাকে বেশি দিবা, আর তোমার বড় ভাই, তোমার তো দরকার ছিল তুমি তাকে বেশি দিবা, তাকে সম্মান করে। কিন্তু তোমরা কেউ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ তো অনুসরণ করনি। যদি আল্লাহ রাসূলের এই আদর্শ অনুসরণ করতা, তাহলে কি দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হতো? তুমি তোমার ছোট ভাইকে স্নেহ করে বেশি দেওয়া দরকার ছিল, আর তুমি তোমার বড় ভাইকে সম্মান করে তাকে বেশি দেওয়ার দরকার ছিল। তোমরা কেউ তো এটা করলে না। যার যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। ছোট ভাই তোমার কাছে তার আদর পায়, তাকে বেশি আদর করতে হবে। বড় ভাই তোমার কাছে সম্মান পায়, তাকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো আমাদেরকে শিখিয়েছেন, আদর্শগুলো যদি আমরা বাস্তবায়ন করতাম আমাদের জীবনে, তাহলে দুনিয়াতে এত দ্বন্দ্ব কলহ থাকতো না। সকলে আমরা ভাই ভাই হয়ে মিলমিশে থাকতে পারতাম। তাহলে আর কখনো কি দ্বন্দ্ব করবা? রাসূলের আদর্শ মেনে চলবা? কোলাকুলি করো, দুজন কোলাকুলি করো। আল্লাহ তাআলা তোমাদের এই মহাব্বতকে কবুল করুক। আজীবন আপন ভাই, দুই ভাইকে রক্তের বন্ধনে আবদ্ধ রাখুক। দাও, তোমার ছোট ভাইকে তুমি সমান ভাগে ভাগ করে দাও। হ্যাঁ, তুমি তোমার বড় ভাইয়ের কাছে মাপ চাও, বলো, ভাই আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দেন। ভাই, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। আর কখনো ঝগড়া করবে না, যাও।